अन्नपूर्णा योजनार गुरुत्वपूर्ण अपडेट। टाका कबे पाबेन तृतीय किस्तिर, किभाबे पाबेन, এই সপ্তাহে কি তৃতীয় কিস্তির টাকা দেবে, জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে আজকে আগস্টের 4 তারিখ, অর্থাৎ এখনও পর্যন্ত রাজ্যের অনেক মহিলাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা আগস্ট মাসের যে তৃতীয় কিস্তির টাকা সেটা কিন্তু প্রবেশ করেনি। তো কেনই প্রবেশ করেনি, কবে এই টাকা প্রবেশ করবে, যাদের ভুল রয়েছে তাদের বা কী করতে হবে, সমস্ত ডিটেলস তথ্য আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। সাথে সাথে সংবাদ মাধ্যমে বা কী তথ্য উঠে আসছে সেটাও আপনাদের সামনে শেয়ার করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সরকারি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য। তো দেখুন, জুন এবং জুলাই এই দুই কিস্তির টাকা অনেক মহিলাই পেয়েছেন, এবং অনেক মহিলা কিন্তু এখনও পর্যন্ত হয়তো একটা কিস্তির টাকা, কেউ হয়তো দুটো কিস্তির টাকা, কেউ হয়তো একটাও পায়নি। এবং যেখানে ফার্স্ট যে কিস্তির টাকা সেখানে কিন্তু কোনো ভেরিফিকেশন না করেই অনেক মহিলা গ্রামে গঞ্জে থেকে শুরু করে শহরে অনেক মহিলা পেয়ে গেছেন। সেখানে কোনোভাবেই যে ভেরিফিকেশন প্রক্রিয়া না থাকায় সেখানে যারা ট্যাক্স দেয় তারাও পেয়েছে, যারা আইসিডিএস ওয়ার্কার, আশা ওয়ার্কার বা অফিসিয়ালি যেভাবে আপডেটগুলো দেওয়া হয়েছিল কারা পাবেন কারা পাবেন না, সেক্ষেত্রে কোনো যে ভেরিফিকেশন না করে প্রথম কিস্তির টাকা পায়। দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সময়ও কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া চলছিল, তার মধ্যে যাদের ভেরিফিকেশনগুলো ঠিকভাবে হয়ে কমপ্লিট হয়েছিল তারা কিন্তু পেয়েছিল। কিন্তু এই তৃতীয়বারের যে তৃতীয় কিস্তির টাকা সেখানে কিন্তু এত দেরি কেন, এবং কেনই বা এই ভেরিফিকেশন প্রক্রিয়া এত লেট হচ্ছে, তো এক এক করে শেয়ার করছি, মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমত সংবাদ মাধ্যমে কী তথ্য উঠে আসছে একবার সেটা জেনে নিন, তারপরে বিষয়টি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত। তো দেখুন, বলা হচ্ছে 4 তারিখ পড়ে গেল, এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন না, জানুন ঠিক কবে ঢুকবে এই ভাতা বা এই যে অন্নপূর্ণা যোজনার টাকা। তো জুন জুলাই মাসের প্রথম দিনেই বহু আবেদনকারী নিজেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা পেয়ে গিয়েছেন। পরে ধাপে ধাপে বাকি অনেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়। যদিও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠতে শুরু করে যে প্রচুর যোগ্য আবেদনকারী ভাতার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। এবার আগস্ট মাসের টাকা নিয়েও আবেদনকারীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। কেন বাড়ছে? কারণ যারা দ্বিতীয় কিস্তির টাকা পর্যন্ত পেয়েছেন তাদের যেমন উদ্বেগ বাড়ছে, তেমনি আমার আপনার ফ্যামিলির পাশাপাশি হয়তো অনেক যারা এই টাকা পাওয়ার যোগ্য নয় তারাও কিন্তু পেয়ে গেছেন। ফলে যারা পাওয়ার যোগ্য তাদের মধ্যে একটা ক্ষোভ কিন্তু তৈরি হচ্ছে বর্তমান সরকারের প্রতি এবং এই যে প্রকল্পের প্রতি। তো পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা আগস্ট মাসের যে 3000 টাকার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ উপভোক্তা। এই মাসের শুরুতেই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়ার কথা কিন্তু ছিল, তবে 3 দিন হয়ে গেলেও টাকা ক্রেডিট হওয়া নিয়ে চিন্তা বাড়ছে মহিলাদের মধ্যে। বিগত 2 দিন ধরে সমাজ মাধ্যমেও নানা জল্পনা কিন্তু একটার পর একটা শুরু হয়ে গিয়েছে যে কবে তাদের টাকা ঢুকবে। তো যা খবর মিলছে তাতে এখনও পর্যন্ত উপভোক্তারা কেউ কিন্তু টাকা পাননি বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, পোর্টালের প্রযুক্তিগত কাজ চলার কারণে অর্থ ক্রেডিট হতে দেরি হচ্ছিল, তবে চলতি সপ্তাহের মধ্যেই যোগ্য উপভোক্তাদের ডিবিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের যে কিস্তির 3000 টাকা ঢুকতে শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে। তাই চিন্তা না করে আরও কিছুটা সময় আবেদনকারীদের ধৈর্য ধরার কথাও কিন্তু বলা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন যে রাজনৈতিক মহলের তরফ থেকে। উল্লেখ্য, আগে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে আগামী 30 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়ার কাজ কিন্তু চলবে এই অন্নপূর্ণা যোজনায়। এরপর সব দিক বিচার করে যোগ্য উপভোক্তাদের নির্বাচন করে অ্যাকাউন্টে সেই টাকা দেওয়া হবে। তাই সূত্রের খবর, এই গোটা মাস জুড়ে তৃতীয় কিস্তি যে টাকা প্রদান করা সেটা কিন্তু হতে পারে। অর্থাৎ এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 30 আগস্ট পর্যন্ত যে ভেরিফিকেশন প্রক্রিয়ার কাজ সেটা কিন্তু চলবে, এবং আমি আপনাদের যে বিভিন্ন তথ্য এর আগেও দিয়েছিলাম
যে একটার পর একটা ধাপে ধাপে ভেরিফিকেশন চলছে, যেখানে আন্ডার ইনকোয়ারি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, যেখানে রিভার্টেডের প্রক্রিয়াগুলো বর্তমানে চলছে, অল সেকশন বলে একটা ছিল, পেড অন জুন সেকশন বলে একটা ছিল, জুলাই লট বলে একটা সেকশন ছিল। এই সমস্ত বিভিন্ন সেকশনে কাজগুলো ভেরিফিকেশন যারা করছেন বা এনকোয়ারি যারা করছেন তারা কিন্তু ধাপে ধাপে কাজগুলো করছে। ফলে এই 30 আগস্ট পর্যন্ত যা কিছু ঝামেলার মধ্যে রয়েছে, যারা যোগ্য প্রাপ্য তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এখন প্রশ্ন অনেকেই জাগছে যে যারা প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির টাকা পাননি তারা কি একইবারে 3 বারের টাকা কি পাবেন? তো দেখুন, এটা নিয়ে সরকারি কোনোভাবে তথ্য উঠে আসেনি, তাই বলাটাও অসম্ভব। তবে যেটুকু মনে হচ্ছে, যাদের পেমেন্ট ফেলিওর ছিল বিশেষ করে, অর্থাৎ যাদের ডিবিটি লিঙ্ক ছিল না, স্ট্যাটাস পেমেন্ট ফেলিওর যাদের দেখাচ্ছিল, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা প্রবেশ করতেও পারে 2 বারের জন্য। অর্থাৎ জুলাই এবং এই আগস্ট মাসের টাকা কিন্তু একসাথেও আসতে পারে যাদের জুলাই মাসে পেমেন্ট ফেলিওর ছিল। তো আর কি বলা হচ্ছে না, সাম্প্রতিক তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে আগস্ট মাসের অন্নপূর্ণার 3000 টাকা প্রথম সপ্তাহে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে। অর্থাৎ ফার্স্ট উইকের পর থেকে বা ফার্স্ট উইক থেকে কিন্তু আপনার ধরে রাখুন, আজ যেহেতু 4 তারিখ, অর্থাৎ প্রথম উইকটা সম্ভবত শেষ দিকে বা সেকেন্ড উইকের প্রথম দিকে কিন্তু এই আগস্ট মাসে টাকা কিন্তু যে তৃতীয় কিস্তি সেটা কিন্তু আসবে। তো যাদের টাকা আসেনি তাদের কয়েকদিন অপেক্ষা করা উচিত বলে মনে করা হচ্ছে। তবে যদি সমস্ত নথি সঠিক থাকে এবং তবুও যদি টাকা না ঢুকে, তাহলে অবশ্যই স্থানীয় যে প্রশাসনিক অফিস, অর্থাৎ ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস, সেখানে আপনি যোগাযোগ করুন। সেখানে আপনার আবেদনপত্র সম্পর্কে তথ্য জানান, যে আপনার স্ট্যাটাস কী রয়েছে সেটা আপনি জানান। তাতে করে আপনার কি একটা সুবিধা হবে যে কোনোভাবে আপনার পেমেন্ট যে আসছে না বা ঢুকবে না সেটা সম্বন্ধে আপনি জানতে পারবেন এবং কী ভুল রয়েছে সেই তথ্যটা আপনারা কিন্তু পাবেন। তো দেখুন, এই হচ্ছে মূল যে সিনারিও এখনও পর্যন্ত তৃতীয় কিস্তি অন্নপূর্ণা যোজনার টাকার ব্যাপারে। কিন্তু খুবই চাঞ্চল্যকর বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন গ্রামেগঞ্জে মহিলাদের মধ্যে একটা সচরাচর বিষয় উঠে আসছে যে অনেক বাড়িতে রয়েছে যাদের হয়তো অবস্থা ভালো, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার যে অর্থাৎ যোগ্য নয়, তারা কিন্তু টাকা পেয়ে গেছেন। কিন্তু যারা যোগ্য, যারা গরিব, অর্থাৎ যারা সত্যি এই যোজনার টাকার ভিত্তিতে একটা তাদের যে পারিবারিক আর্থিক সুবিধা যেটা আসবে, তারা কিন্তু এখনও পর্যন্ত বঞ্চিত হয়ে রয়েছেন। তো এই আগস্ট মাসের যে ভেরিফিকেশন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণভাবে হলেই তারপর কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে যে টাকা সেটা কিন্তু প্রবেশ করবে। এবং এখান থেকে একটা বিষয় আরও পরিষ্কার যে ডকুমেন্টস ভুল সেটা অবশ্যই যেমন সংশোধন করা হচ্ছে এনকোয়ারি অফিসারের দ্বারা বা ভেরিফিকেশন অফিসারের দ্বারা, অপরদিকে তেমনই যারা যোগ্য নয়, অর্থাৎ বিভিন্ন যে চাকরি বা ট্যাক্স পাওয়া বা বিভিন্ন যে আইসিডিএস আশাকর্মী যাদের বাদ দেওয়া হয়েছে নোটিফিকেশনের মধ্য দিয়ে, তারা যদি পেয়ে থাকেন তাদেরকে কিন্তু এবার ভেরিফিকেশনের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে বাতিল করা হবে। তো এখন টাকা পাওয়ার জন্য তৃতীয় কিস্তির যে টাকা আপনাদের অপেক্ষা করতে হবে। আশা করছি আগস্ট মাসের মধ্যেই প্রত্যেক জেলাতে, প্রত্যেক ব্লকের মধ্যে বা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে ধাপে ধাপে টাকাগুলো ছাড়া হবে এবং সেখান থেকে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তাই দুশ্চিন্তা না করে সঠিক তথ্য জানুন এবং যদি আপনার ফর্মে ভুল থাকে অবশ্যই আপনি এনকোয়ারি অফিসারের সাথে যোগাযোগ করুন, সেখান থেকে আপনার সঠিক তথ্যগুলো দিন এবং যাতে করে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকে সেই বিষয়টি আপনি কিন্তু খেয়াল রাখবেন। তাতে করে আপনার পেমেন্ট যে ফেলিওর হওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে না। এবং আরেকটা বিষয়, অনেকেরই কিন্তু টাকা ঢুকছে মেসেজ আসছে না, সেক্ষেত্রে বলবো যে আপনারা ব্যাংকে গিয়ে একবার করে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে কি না। অবশ্যই সেটা চেক করবেন কখন না, এই সপ্তাহটা সম্ভবত পার হতে দিন, তারপর যদি মেসেজ আসে আপনাদের অ্যাকাউন্টে ঠিক রয়েছে, অথবা আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার চেক করুন। অনেক সময় টেকনিক্যাল গ্লিচের জন্য আপনার যে মেসেজ ফোনের মধ্যে পয়সা আসার সেটা কিন্তু অনেক সময় আসেনি, তো সেটা চেক করবেন। তারপরেও যদি না আসে তো অবশ্যই আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ ব্লক, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত হোয়াটএভার যেখানেই হোক আপনারা যোগাযোগ করুন এবং সেখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করুন যে আপনার কেন বাতিল হয়েছে বা কেন টাকা আসেনি। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।